Welcome, my dear friends, welcome, my dear students, and all the other interested to my channel ঘরে ঘরে ইংলিশ। বিগত একটি ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্ট 1 শিখিয়েছিলাম। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরবর্তী অংশ পার্ট 2টা আমি শেখাবো। আমি আগের দিন বলেছিলাম যে এই ক্রিয়াপদে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্রিয়াপদে কাজগুলো বর্তমানে চলছে বোঝাবে, আর এই চলছে বোঝানোর জন্য ক্রিয়াপদের শেষে একটা চয় ছয় ব্যাপারটা কি থাকবে এবং তার ফরম্যাটটা কি হবে। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে am is are হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে এই যে পড়ছি, পড়া ইংরেজি তো একটা আছে রিড, তার গায়ে আইএনজি দিতে হবে। এটাই যদি হয় খাচ্ছি, খাওয়া ইংরেজিতে একটা আছে ইট, তার গায়ে আইএনজি দিতে হবে। যদি বলে খেলছি, খেলা তো একটা ইংরেজি আছে প্লে, অর্থাৎ যে কাজটা করছে তার যে ইংরেজি ভার্বটা তার গায়ে কি দিতে হবে আইএনজি। আর আগের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্ট 1 যে ভিডিওটা করেছিলাম তাতে কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে বুঝিয়েছিলাম am is are এই কোন কোন সাবজেক্টের সঙ্গে am হয়, কাদের সঙ্গে আর হয়, কাদের সঙ্গে ইজ হয়, এগুলো আমি বুঝিয়েছিলাম। দরকার হলে তুমি আরেকবার দেখে নিও। তারপরে অবজেক্ট আদার্স, এই হচ্ছে আদার্স বলতে কি, রাম ভাত খাচ্ছে, সাবজেক্ট রাম, কি খাচ্ছে ভাত, ক্রিয়াপদটা কি খাচ্ছে, তাহলে রাম খাচ্ছে ভাত। এবার বললো হয়তো সকালবেলায় ইন দা মর্নিং, ওইটা হলো আদার্স। ঠিক আছে, তাও এই ফর্মুলাটাকে মেনটেন করলেই তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে পারবে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ফার্স্ট পারসন সিঙ্গুলারে আমি, আই, ফার্স্ট পারসন প্লুরালে উই। অর্থাৎ আমি আমরা থাকলে ক্রিয়াপদটা কেমন হবে, পড়ছি। কারণ কোনোদিন বলা যাবে না যে আমি পড়ছে, বলা যাবে না, আমি পড়ছি। বাংলায় আমরা এভাবেই বলি, আমি আমরা পড়ছি, তুমি তোমরা পড়ছো, সে তাহারা বা ছেলেটি মেয়েটি বা ছেলেগুলো মেয়েগুলো তারা পড়ছে। এটাই যদি বলি আঁকা, তাহলে কি আমি বা আমরা আঁকছি, এটা তো হবে না যে আমি আমরা আঁকছো, হবে না। আমি আমরা আঁকছি, তুমি তোমরা আঁকছো বা আঁকিতেছো, আর সে বা তাহারা আঁকছে। তো এইগুলো আমি আগের দিন শিখিয়েছি। আগের দিন একটা জিনিস শিখিয়েছিলাম, এই যে দেখছো আমি এখানে করেছি না, ভালো করে দেখো তোমরা। এই যে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, নেগেটিভ সেন্টেন্সের নট বসাতে হবে। আমি আগের একটা ভিডিওতে প্রেজেন্ট ইনডেফিনিট যেটা শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে নটের বৈশিষ্ট্য বা নটের একটা দাবি হচ্ছে কি, নট চায় দুটো ভার্বের মাঝখানে বসতে। তো প্রেজেন্ট ইনডেফিনাইটের যেহেতু কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে না, তাই সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমি আগের দিন বলেছিলাম যখন আমি প্রেজেন্ট ইনডেফিনিটের ক্লাস করেছিলাম তখন বলেছিলাম নটের আগে এই ডু অথবা ডাজ বসাতে হবে। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখো এখানে তো কি am is are তো হেল্পিং ভার্ব রয়েছে, আমি তো am is are তার মধ্যে যে কোনো একটা তো বসাবো। তাহলে একটা ভার্ব হচ্ছে am is are এর থেকে একজন আসবে, আর এই যে আসল ভার্বটা, এই যে ভার্বটা, তাহলে দুটো ভার্ব হচ্ছে, একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আর একটি মেন ভার্ব। তাহলে এই যে মেন ভার্ব তার গায়ে আইএনজি রয়েছে, এই দুটো ভার্বের মাঝখানে নট বসে যাবে। তাহলে যে সমস্যা প্রেজেন্ট ইনডেফিনিটের হয়েছিল তাকে বাইরে থেকে একটা ডু বা ডাজ আনতে হয়েছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছে আমার সেই সমস্যাটা নেই। কেন নেই? কারণ আমার am is are তো একটা ভার্ব রয়েছে, আর একটা মূল ভার্ব অ্যাকশন ভার্ব যেটা, তার সঙ্গে তো আইএনজি, দুটো ভার্বের মাঝখানে। এবার আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তুমি পড়ছো না, তুমি পড়ছো না, তাহলে এই যে পড়ছো, এই দেখো পড়ছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ তুমি এখন পড়ছো, তুমি খাচ্ছো, তুমি যাচ্ছো, সব প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ম অনুযায়ী কি হবে, এই যে তুমি ইংরেজি কি হলো ইউ। এবার আমি আগের দিনই ঠিক এর আগের ক্লাসে বলেছিলাম ইউর সাথে কি হয়, am is are কি হয় আর, এই হলো ইউ আর।
এবার এই নটটা বসে যাবে, আর তারপরে কি বললাম, ইউ আর নট রিডিং, ফুল স্টপ, ইউ আর নট রিডিং। তাহলে এই যে নটটা, এর যে দাবি থাকে যে আমি দুটো ভার্বের মাঝখানে বসবো, হ্যাঁ দুটো ভার্বের মাঝখানেই তো বসেছে, নটের আগে একটা আর রয়েছে আর নটের পরে কি রয়েছে, রিডিং। সুতরাং আমাদের নেগেটিভ যখন করব, এই নটটাকে এখানে অ্যামিজার যে বসবে তারপরে বসাবো, এবং তারপরে আসল যে কাজটা পড়ছি খাচ্ছি, যদি খাচ্ছি হতো ইটিং, যাচ্ছি হলে গোয়িং, তখন কি হতো, ইউ আর নট গোয়িং, তুমি যাচ্ছ না, মিটে গেল। এবার দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে, তুমি পড়ছো বা তুমি কি পড়ছো, তুমি পড়ছো, তুমি কি পড়ছো, দুটোই কিন্তু প্রশ্ন করা হচ্ছে, তুমি কি পড়ছো বা তুমি পড়ছো, কিছুই না, এই কির কিন্তু অ্যাকচুয়াল কোনো মানে নেই। প্রশ্নটাকে আরেকটু মাধুর্যপূর্ণ করার জন্য, প্রশ্নটাকে আরেকটু সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা এটা শুনতে ভালো লাগে বলে এটা কি আনি, তুমি কি পড়ছো, ঠিক আছে। অর্থাৎ যখন তুমি কি পড়ছো, ভালো করে দেখো, তুমি কি পড়ছো বা তুমি পড়ছো দুটো একই মানে। তুমি কি পড়ছো, দেখো পড়ছোর উপরে জোর পড়ছে, কিটার উপরে কিন্তু খুব একটা জোর পড়ছে না। তুমি কি পড়ছো, কির উপরে কোনো জোর পড়ছে না। কিন্তু এইখানে যখন আমি যদি বলছি তুমি কি পড়ছো, আমি উচ্চারণটা বুঝিয়ে দিচ্ছি না। যখন এখানে বলছি তুমি কি পড়ছো, কির উপরে জোর নেই, পড়ছোর উপরে জোর, আর এখানে তুমি কি পড়ছো, কির উপরে জোর। তাই এই কির জন্য আলাদা কোনো হোয়াট আসবে না। তাহলে কি হবে, তুমি কি পড়ছো, উত্তর হবে কি আর ইউ রিডিং, আর ইউ রিডিং বলে কি চিহ্ন হবে, জিজ্ঞাসার চিহ্ন। এখানে আবার প্রশ্ন করার জন্য এই প্রেজেন্ট ইনডেফিনিটও বুঝিয়েছিলাম, নট যেমন চায় দুটো ভার্বের মাঝখানে থাকতে, প্রশ্ন করার নিয়ম হচ্ছে সাবজেক্টও চাইবে যে আমার আগে একটা ভার্ব থাক পরে একটা ভার্ব থাক। তো এই আগে পাঠানোর জন্য, যেমন নটের আগে পাঠানোর জন্য আর রয়েছে, তেমনি ইউর আগে কে রয়েছে, আর, তাহলে আর ইউ রিডিং। কিন্তু মজার ব্যাপার দেখো, এখানে যে কিটা রয়েছে না, কয়স্বীকারের কি, এটা কিন্তু তার জন্য কোনো হোয়াট আসলো না, কারণ আমি উচ্চারণটা কি করছি, তুমি কি পড়ছো, কির উপরে কিন্তু হালকা কোনো জোর পড়ছে না। আর এখানে যখন বলছি তুমি কি পড়ছো, অর্থাৎ এক্স্যাক্টলি আমি তোমার কাছে জানতে চাইছি তুমি কি পড়ছো, গল্পের বই পড়ছো না ইতিহাস বই পড়ছো না নিউজ পেপার পড়ছো, তুমি কি পড়ছো। তাহলে বলার সময় তো কির উপরে জোর দিচ্ছি কি দিচ্ছি না সেটা দিয়ে বোঝা যাবে। এটা লেখার ক্ষেত্রে একটা সিস্টেম আছে, কয়স্বীকারে যখন কি থাকবে এটা নিয়ে আমার মাথা ঘামাতে হবে না, কিন্তু যখন কয় দীর্ঘিকারে কি রয়েছে তার মানে ওইটা কিন্তু তুমি কি পড়ছো, মানে এক্স্যাক্টলি আমি জানতে যাচ্ছি, এখানে আমি কি জানতে যাচ্ছি, আমি জানতে যাচ্ছি তুমি পড়ছো কি পড়ছো না, তুমি কোন বইটা পড়ছো কি পড়ছো সেটা জানতে চাই না, আমি শুধু জানতে চাচ্ছি তুমি পড়ার কাজটা করছো কিনা। সেটা শুনতে ভালো লাগার জন্য একটা কয়স্বীকারের কি দিয়েছি, আর কি বলছি তুমি কি পড়ছো, আর এখানে তুমি কি পড়ছো, আর সেই কিটাকে কি দিতে হবে, কয় দীর্ঘী, এক্স্যাক্টলি সেই কির জন্য আমাকে আমাকে এক্স্যাক্টলি জানতে যাচ্ছি যে তুমি কি জিনিসটা পড়ছো, তাহলে আমার সবার আগে একটা কি দিতে হবে, হোয়াট। তাহলে এই কির জন্য কিন্তু হোয়াট দিতে হয়নি, কিন্তু এই কির জন্য একটা হোয়াট দিলাম, ঠিক আছে। কিন্তু প্রশ্ন তো আমার সেই রয়ে গিয়েছে, হোয়াট দিয়েছি তাই কি, ইউ কিন্তু সেই বলবে যে আমার আগেই কিন্তু আরটা বসাতে হবে। অর্থাৎ তুমি যদি লিখে ফেলো না হোয়াট ইউ আর, তাহলে কিন্তু কোশ্চেন চিহ্ন আসবে না, ইন্টারোগেটিভ হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে ওই আরটা ইউর আগে দিতে হবে। তাহলে কি হবে, হোয়াট আর ইউ রিডিং, হোয়াট আর ইউ রিডিং বলে জিজ্ঞাসার চিহ্ন হবে। তাই এই দুটো কির মধ্যে পার্থক্য আছে। আর এবার এমনও তো বাক্য হয় যেখানে প্রশ্ন চিহ্নও থাকবে আবার নাও থাকবে, অর্থাৎ এই যে কিটা কিন্তু কয়স্বী, এটার জন্য হোয়াট আসবে না। আমি বলছি তুমি কি বই পড়ছো না, অর্থাৎ নেগেটিভও হচ্ছে আবার কোশ্চেনও হচ্ছে, তখন এখানে সাবজেক্ট কে বলো, ইউ, আর না নট,
তাহলে ইউ আর নট, এখানে ইউ দাবি করেছিল আমি দুটো ভার্বের মাঝখানে বসবো, এখানে নট দাবি করছে আমি দুটো ভার্বের মাঝখানে বসবো, এখানে ইউ আর নট দুজনে মিলেই বলছে আমরা কিন্তু দুটো ভার্বের মাঝখানে বসবো। তো বসিয়ে দিই আমরা, তাহলে কি হবে আর। এবার তুমি বলবে কেন আর, তুমি আগের দিন এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্ট 1 আমি বলেছিলাম যে কাদের সঙ্গে সঙ্গে আর হয়, যাদের সঙ্গে সঙ্গে আর হয় তাদের মধ্যে ইউ একজন, তুমি মানে ইউ, তার সঙ্গে আর হয়। তাহলে হবে আর ইউ, ওকে, আর ইউ নট, আর ইউ নট রিডিং, আর ইউ নট রিডিং বুক বলে জিজ্ঞাসা চিহ্ন, আর ইউ নট রিডিং বুক। দেখেছো, তাহলে এই যে ইউ সাবজেক্ট আর এই যে নট, এরা দুজনেই কিন্তু মিডলে চলে এলো। কার মিডলে? আর অক্সিলারি ভার্ব, যাই হোক ভার্ব তো, আর এদিকে অ্যাকশন মূল ভার্ব কি রিডিং, দুটো ভার্বের মাঝখানে ইউ চলে এলো, নটে চলে এলো। এখানে শুধু নট বসেছিল কারণ বাক্যটা ছিল শুধু নেগেটিভ, এখানে শুধু সাবজেক্ট ইউটা বসেছিল কারণ এটা ছিল শুধু কোশ্চেন, এখানে কোশ্চেন আর নেগেটিভ দুটোই রয়েছে। এইবার আমি আগের দিন এই প্রেজেন্ট ইনডেফিনিট শেখানোর সময় বলছিলাম যে এই যে ইউ আর নট, যখন দেখবে সাবজেক্ট তোমার কি রয়েছে প্রোনাউন, ইউটা কি প্রোনাউন, তখন এই যে আমার তো একটা প্রশ্ন হতে পারে যে এটা সাবজেক্ট আর নট, তাহলে কে আগে বসবে, সাবজেক্ট আগে বসবে না নট আগে বসবে? প্রশ্নটা হচ্ছে যখন সাবজেক্ট প্রোনাউন হবে, এইগুলো তো সব প্রোনাউন, আই উই ইউ এইসব প্রোনাউন, কিন্তু যে বয় ক্যাট গার্ল ক্যাট এগুলো কিন্তু সব নাউন। এখন প্রশ্ন হচ্ছে যখন প্রোনাউন আর নট থাকবে তখন আগে প্রোনাউন পরে নট। আর যদি এরকম থাকতো ইজ নট দ্য বয়, ইজ নট দ্য বয় রিডিং বুক, ইজ নট দ্য বয় রিডিং বুক, তখন দেখো নটটা আগে চলে এলো আর বয়টা, এখানে ইউটা কি, ইউটা হচ্ছে প্রোনাউন আর এখানে বয়টা কি নাউন। তাহলে ফর্মুলা হচ্ছে এই যে ইজ আর রিডিং এর মাঝখানে কে আগে বসবে কে পরে বসবে তার এই ফর্মুলার আমি এখানে লিখে দিচ্ছি। দেখো প্রোনাউন নট আর নট নাউন, অর্থাৎ তুমি দেখো প্রোনাউন বানানটা কত বড়, পি আর ও এন ও ইউ এন, কত বড়, আর নাউনটা একটু ছোট। তাই প্রোনাউন বলছে আমার হেলথ, আমি বেশি হেলদি, আমি কত বড় দেখছিস, আমি পাওয়ারফুল বেশি, তাই আমি আগে বসবো আর নট পরে বসবে। আর যেহেতু নাউনটা একটু ছোট তাই নট আর নাউন, নটের পরে নাউন বসবে, তাই প্রোনাউন নট, নট নাউন, এটা মনে রাখবে। এইবার সাবজেক্ট তো দুটোই হয়, কর্তা দুটো হয়, নাউন বা প্রোনাউন। আমি যদি রাম ভাত খাচ্ছে, কে খাচ্ছে, রাম। ছেলেটি দা বয় ইজ ইটিং রাইস, রাম বয়, ক্যাট ডগ এগুলো সব কি নাউন। আর সেই রামের বদলে যখন আমি বলবো হি, সীতার বদলে যখন বলবো সি, তারপরে একটা বিড়ালের বদলে যখন বলবো ইট, তখন সেগুলো হবে প্রোনাউন। এই তো সাবজেক্ট হয় নাউন হবে না প্রোনাউন। তাই যদি প্রোনাউন সাবজেক্ট হয় তাহলে আগে প্রোনাউন হবে, এই যে ইউ প্রোনাউন, তারপরে নট হবে। আর যদি সেটা সাবজেক্ট নাউন হয়, এই যেরকম মনে করো দা বয়, এটা তো নাউন, তখন আগে নট পরে দা বয় হবে। এইবার এই কোশ্চেনের ক্ষেত্রে আমি এখানে দেখো দু টাইপের কোশ্চেন হয়, একটা হচ্ছে ডব্লিউএইচ টাইপ, একটা ইয়েস নো টাইপ, একটা ডব্লিউএইচ টাইপ, একটা ইয়েস নো টাইপ। এই যে প্রশ্নগুলো দেখো, আর ইউ প্লেইং, ইজ হি ইটিং, আর দে ওয়েটিং, এই প্রত্যেকটা প্রশ্নের আগে দেখো কোনো ডব্লিউএইচ শব্দ নেই। তাহলে এই আর ইউ প্লেইং, কেউ যদি প্রশ্ন করে আর ইউ প্লেইং, দেখো ভালো করে দেখো, এই যে সাবজেক্ট ইউ, সে কিন্তু ঠিক তার আগে আর কে বসিয়ে নিয়েছে। ওই যে ওর সামনেও ভার্ব পিছনে ভার্ব না থাকলে তো কোশ্চেন হবে না। সাবজেক্টের সামনে পিছনে ভার্ব থাকলে কোশ্চেন, আর নট চাইবে আমারও সামনে আর পিছনে কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে সাবজেক্টের আগে আর এখানে, তাহলে এই প্রশ্ন কি জানো, আর ইউ প্লেইং, তুমি কি খেলছো, উত্তর কিন্তু কি দিলে হয়ে যাবে, যে হ্যাঁ বা না, হ্যাঁ খেলছি বা
না খেলছি না। ইজ ইজ হি ইটিং, সে কি খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে। হ্যাঁ, তাহলে এই উত্তরগুলো, আর দে ওয়েটিং, ওরা কি অপেক্ষা করছে? নো, না অপেক্ষা করছে না, বা হ্যাঁ করছে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ইয়েস বা নো দিলে হয়ে যাচ্ছে। কিন্তু যাদের সামনে ডব্লিউ শব্দ রয়েছে, যেমন এখানে বলেছি আর ইউ প্লেইং, আর এখানে বলছে হোয়ার আর ইউ প্লেইং। হোয়ার আর ইউ প্লেইং, তুমি কোথায় খেলছো? এই যে একটা শব্দ হোয়ার, ডব্লিউএইচ ওয়ার্ড, এটা পার্টিকুলারলি জানতে চাইছে তোমার কাছ থেকে, ইনফরমেশন চাইছে তুমি খেলছো তো ঠিক আছে, কোথায় খেলছো? অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু তোমার এক্সাক্টটা উত্তর দিতে হবে যে আমি মাঠে খেলছি কি ছাদে খেলছি কি স্কুলে খেলছি, একটা উত্তর দিতেই হবে। কেউ যদি প্রশ্ন করে হোয়ার আর ইউ প্লেইং, তুমি কি উত্তর দেবে? ইয়েস। কেউ যদি প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, তুমি কি উত্তর দেবে? হোয়াট ইজ ইউর নেম? নো। হাউ আর ইউ? ইয়েস। এরকম বলা যাবে না, ইয়েস নোটা এই জায়গায় বলা যাবে। তাহলে ডব্লিউএইচ শব্দ দিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে সেই ডব্লিউএইচ শব্দের জন্য তোমাকে কি করতে হবে? উত্তরটা দিতে হবে, ইয়েস নো দিয়ে বলা যাবে না। হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে, এক্স্যাক্টলি বলতে হবে হি ইজ ইটিং রাইস বা হি ইজ ইটিং রুটি, কিছু একটা বলতে হবে। ওয়াই আর দে ওয়েটিং, কেন তারা ওয়েট করছে? কেন তারা ওয়েট করছে? ইয়েস। এরকম ভাবে উত্তর বললে তো হবে না। হোয়াট আর দে ওয়েটিং, ওয়াই আর দে ওয়েটিং, তোমার বলতে হবে দে আর ওয়েটিং ফর দেয়ার ফ্রেন্ডস, তারা তার বন্ধুদের জন্য ওয়েট করছে। এই টোটাল ব্যাপারটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটা মুখস্থ রাখবে, সাবজেক্ট, অ্যামিজার, ভার্বের গায়ে আইএনজি, অবজেক্ট, আদার্স। এবার অ্যামিজারের কোনটা কোন সাবজেক্টের সঙ্গে হয়, হ্যাঁ, আজকে যদি বয় হয়, একটা বয়, একটা গার্ল, একটা ক্যাট, থার্ড পারসন সিঙ্গুলার, যে কোনো কিছু একটা, যে কোনো কিছু, ওই মোবাইলটা, ওই বইটা, ওই পাখাটা, ওই লাইটটা, ওই পাখিটা, যা একটা থাকবে জিনিসপত্রের নাম, যা কিছু সব কি হবে? ইজ হবে। আবার সেই বয়টাই হয়ে যাবে বয়েজ, গার্লস, অনেকগুলো ছেলে, অনেকগুলো মেয়ে, অনেকগুলো পাখি, তখন আবার কি হবে? আর আগের ভিডিও দেখে নিও কোনটার সাথে কি হয়। এই হচ্ছে টোটাল নিয়ম। এবার ওই কয়স্বীকারের কির মাহাত্ম্যটা একটু বলি। দেখো, কেউ একজন বিয়ে বাড়ি খাচ্ছে, তাকে তার বন্ধু, সে যখন খেয়ে উঠলো বা সে খাচ্ছে বা সে খেয়ে উঠেছে, তাকে বন্ধু বলতে পারে এরকম, বাবা তুই তুই কি খেয়েছিস? এই যে তুই কি, কির উপরেও জোর দিলাম, তুই কি খেয়েছিস, এটা কিন্তু বিস্ময় বোঝাচ্ছে, ওর কাছে কিন্তু জানতে চাইছে না যে তুই কি খেয়েছিস, বা প্রশ্নও করছে না যে তুই কি খেয়েছিস, না, ও যে কতটা খাচ্ছে দূর থেকে ও দেখেছে, তাই সে বিস্ময় প্রকাশ করছে। কি বলছে? তুই কি খেয়েছিস, বাপরে বাপ, তুই কি খাওয়া খেয়েছিস, এই কিতে কিন্তু বিস্ময়। এবার যখন প্রশ্ন হচ্ছে তুই কি খেয়েছিস, অর্থাৎ তুই কি খেয়েছিস আমার জানার দরকার নেই, কোন খাবারটা খেয়েছিস জানার দরকার নেই। এই প্রশ্নের মানে হচ্ছে কি, আদৌ তুই খেয়েছিস কিনা, তুই না খেলে খেয়ে নে, তুই কি খেয়েছিস, সেখানে কিটা একটু সাইলেন্ট, জোর হচ্ছে না কিন্তু, তুই কি খেয়েছিস। আর যেই বলবে তুই কি খেয়েছিস, কি খেয়েছিস, সেই কি খেয়েছিস, এক্স্যাক্টলি কোন খাবারটা খেয়েছিস উত্তরটা দে, সেই কিটা যখন মুখে বলবো কির উপর জোর দেবো, তুই কি খেয়েছিস। আর যখন কিটা জাস্ট একটা অলংকার হিসেবে থাকবে, কোনো মানে নেই, জাস্ট শুনতে ভালো লাগে বলার জন্য যখন হবে, তখন কি হবে? তুই কি খেয়েছিস, অর্থাৎ হ্যাঁ কি না খেয়েছিস, কি খাসনি বল, কি খেয়েছিস জানার দরকার নেই। যেই বলো তুই কি খেয়েছিস, তার মানে এক্স্যাক্টলি তোমাকে জানতে চাওয়া হচ্ছে তুমি কোনটা খেয়েছো। এটা তো মুখে বললে বোঝা যাচ্ছে, আর যদি লেখায় দেখো এইভাবে বুঝতে হবে। কয়স্বীকারে কি থাকলে বুঝবে এই কি কোনো এমনি কোনো তোমার কাছে হোয়াট বসাতে হবে না, ওটা জাস্ট প্রশ্ন করার জন্য দেওয়া হয়েছে। আর তুমি কি পড়ছো এক্স্যাক্টলি বলতে হবে, যে খবরের কাগজ পড়ছো, স্টোরি বই পড়ছো, না টেক্সট বই পড়ছো। ঠিক আছে, তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, বা কি ধরনের ক্লাস করলে তোমাদের সুবিধা হবে একটু কমেন্ট করে জানিও, আর একটু শেয়ার করো। ঠিক আছে, পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ওকে, ভালো থেকো, আনন্দে থেকো। ওকে, টাটা।